तुझको लगाऊंगी मैं खींच के बेबी आंखें मीच के दोनों फोटो खींच के। বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হচ্ছে আমাদের একটা লিরিক্স ক্লিপ প্রয়োজন হবে এবং হচ্ছে আমাদের সাউন্ডটা। তো সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর হচ্ছে আমাদের CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এটা সিম্পলি আপনি হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো, দেন এখান থেকে হচ্ছে আমরা প্রথম লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করবো। ওকে, রাইট নাও এখান থেকে আমরা অ্যাড বাটনটা ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিকে যে ওয়াটারমার্কটা থাকবে এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট একটা অপশন আসবে, এখান থেকে আমরা রিমুভ করে দেবো এটাকে। তারপর এখান থেকে আমাদের পিকচার অ্যাড করতে হবে, এই জন্য প্লাস ওখানে চাপ দিয়ে দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যে ফেভারিট এখান থেকে 8টা পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা রাইট নাও এখান থেকে আপনাদের মতো করে আপনারা এখান থেকে জাস্ট 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা পিকচার 8টা সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে এখান থেকে 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের যে ফর্মেটটা আছে এই ফর্মেট অনুযায়ী আমাদের অবশ্যই পিকচারগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এখান থেকে যদি আপনি ফুল স্ক্রিন না করেন পিকচারগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটা এটা কিন্তু কোয়ালিটিফুল বা সৌন্দর্য কোনোটাই থাকবে না। অবশ্যই আপনার এইভাবে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন, দেন ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু লাগে ঠিক ততটুকু এইভাবে জুম ইন জুম আউট করে এগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আমরা যেখানে অডিওটা ব্যবহার করছি এটা অ্যাড করবো, এর জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এই পিকচার ডুরেশনগুলো অ্যাড করবো, তারপর ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন, তারপর হচ্ছে আমাদের ওভারলে ইফেক্ট। তো সবই আমরা ধীরে ধীরে অ্যাড করবো, এর জন্য স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করতে থাকবেন। তো এখান থেকে আমাদের যে পিকচারগুলো আছে এগুলোকে 1.4 ডুরেশন রাখবো। ওকে, এখান থেকে আমাদের যে 8টা পিকচার আছে 8টা পিকচার কিন্তু আমাদের সেম ডুরেশন রাখতে হবে। আপনারা যদি এই অনুযায়ী যদি ডুরেশনগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের যে বিটের সাথে আমরা যেরকমটা আমাদের প্রিভিউতে দেখছেন ভিডিওটা ঠিক কিন্তু এরকম একটা ভিডিও কিন্তু মেক হয়ে যাবে। চাইলে আপনি আমাদের থেকে আরও সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন, যেহেতু আমরা লাইভে ভিডিওটা মেক করতেছি সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতেই পারে। আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে ভিডিওটা মেক করার ট্রাই করবে। এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার কিন্তু 1.4 ডুরেশন রাখতেছি, দেন লাস্টের পিকচারটা 1.4। ওকে, তারপর রাইট নাও এখন হচ্ছে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, এর জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে ব্যালেন্স নামে যে ট্রানজিশন ইফেক্টটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে নিচে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো প্রত্যেকটাতে আমাদের ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এবার অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে এখান থেকে পিকচারে ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে আমি কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে আমরা এখান থেকে ডিস্টর্ট লেফট অ্যান্ড হচ্ছে রাইট নামে দুটো অ্যানিমেশন দেখতে পারবো। প্রথম পিকচারের জন্য আমরা লেফটটা সিলেক্ট করবো, তারপরটা এখানে 2 নম্বর পিকচারের জন্য আমরা রাইটটা সিলেক্ট করবো। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে সিরিয়াল মেনটেন করে এগুলোকে আমরা হচ্ছে সিলেক্ট করবো। ওকে, প্রথমটাতে একটাতে লেফট একটাতে হচ্ছে রাইট, এইভাবে হচ্ছে আমরা যেহেতু লেফট রাইট দুইটা এখান থেকে আমাদের একটা পর একটা সিরিয়াল মেনটেন করে সেমভাবে কিন্তু আমরা এই সেম প্রসেসে লেফট রাইট সিলেক্ট করে দেবো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আমি কীভাবে কথা বলতেছি। এখান থেকে আমরা যদি একটাতে লেফট সিলেক্ট করি একটাতে রাইট। ওকে, এভাবে আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে যাব। তারপরে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের এখান থেকে যে ওভারলে ইফেক্টটা ছিল যেটা না দিলেই নয়, তো এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে যে কোনো এক পজিশনে টাইমলাইনটিকে দাঁড় করাবো। ওকে, দাঁড় করানোর পর এখান থেকে হচ্ছে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে, দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। তারপর এটাকে যে কোনো সাইডে রোটেট করে আপনি জাস্ট এটাকে কোনো রকম ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এটার ডুরেশনটা আমরা ইন্ডিংয়ের দিক থেকে রাখবো। ওকে, ইন্ডিংয়ের দিক থেকে 0.5 রাখবো। ওকে, এইভাবে আমরা 0.5 রাখলাম। রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো, ওভারলে অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা ওভারলেতে ফিল্টার নয়। ওকে, তো এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে অ্যানিমেশন, দেন হচ্ছে আউটে, তারপর এখান থেকে আমরা ফেড আউটটা সিলেক্ট করবো। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের যেহেতু 8টা পিকচার আছে অবশ্যই আমাদেরকে এর 8টা কপি করতে হবে। অলরেডি যেহেতু আমাদের একটা আছে আর 7টা কপি করতে হবে। তো এখান থেকে আমরা নিচে এটাতে ক্লিক রাখার পরে এখান থেকে নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এর ভিতরে আমরা কপি অপশন দেখবো, জাস্ট আমরা
কিছু কপি করে নিব। তো আমি এখান থেকে হিসাব ছাড়া কিছু কপি করে নিলাম, আমরা পরে এগুলোকে অ্যাডজাস্ট করবো। ওকে, তো রাইট নাও এখান থেকে আমরা কিছুটা জুম আউট করে নিলাম। নেওয়ার পরে এখানে প্রত্যেকটা পিকচারের নিচে আমাদের ইন পজিশনে দিয়ে দিতে হবে। আপনারা যেরকমটা দেখতেছেন সেম প্রসেসে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখান থেকে আমাদের প্রত্যেকটার ইন পজিশন, দেখা গেল যে কোনো ভিডিওতে আমরা স্টার্ট পজিশনে দিতে হয় বা কোনো ভিডিও আমাদের ইন পজিশনে দিতে হয়, সেটা আমাদের ভিডিওটাকে ফলো করতে হবে যে আমাদের কোন পজিশনে আমাদের প্রয়োজন। ওকে, তো এখান থেকে আমাদের কিন্তু ইন পজিশনে দিচ্ছে। আর অবশ্যই ওভারলের ইফেক্ট হচ্ছে 0.5 ডিউরেশনে রাখবেন এবং জাস্ট কাজ করছে সেম প্রসেস আপনারা কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমাদের একটা শর্ট পড়ছে, তো একটাতে আবার ক্লিক করবো, ক্লিক করার পর আবার এখান থেকে আমরা কপি করে নিব। চাইলে আপনি হিসাব করে নিতে পারেন যে আমাদের কয়টা লাগতেছে। ওকে, সেক্ষেত্রে আর এরকম ঝামেলাটা হবে না। তো এবার আমরা স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর আমরা ভিডিওটাকে প্লে করবো। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিও সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের সব কিছু কিন্তু দেওয়া আছে, অ্যান্ড আমাদের ট্রানজিশন ইফেক্ট সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও মেকিং হয়ে গেছে। তো আমরা লাইভ ভিডিও মেকিং করতেছি, একটু এদিক ওদিক হতে পারে, যদি কোনো রকম হয়ে থাকে তাহলে এর জন্য অবশ্যই দুঃখিত। আপনারা একটু সুন্দর করে টাইম নিয়ে অবশ্যই ভিডিওটা মেক করবেন। তো এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে অবশ্যই রেজুলেশনটা হাই করে দেবো। দেন এখান থেকে আমরা যে সেভ বাটনটা এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।